আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ১৫০০ কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামাতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। শ্রমিকদের সকল ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ফেডারেশনের গাজীপুর মহানগরী ভারপ্রাপ্ত সভাপতি ফারদিন হাসান হাসিবের সভাপতিত্বে কেন্দ্রীয় অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গাজীপুর মহানগরীর প্রধান উপদেষ্টা ও অধ্যাপক জামাল উদ্দিন। সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য গাজীপুর মহানগরীর সভাপতি নির্বাচিত হন হোসেন আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব ফারদিন হাসান হাসিব। উৎসবমুখর পরিবেশে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্ব চলছে। খুলনা জেলা স্কুলে সকাল ৯টায় শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ১০ জেলা থেকে যাওয়া ২,০০০-এরও বেশি প্রতিযোগী। রাষ্ট্রভাষা বাংলা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষার এই প্রতিযোগিতায় খুলনা জেলা স্কুল চত্বরের সকাল থেকে খুলনা বিভাগে ১০ জেলা থেকে কয়েক হাজার প্রতিযোগী সমবেত হতে থাকে। প্রতিযোগীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠ শেষে স্কুলের ২০টি কক্ষে শুরু হয় প্রতিযোগীদের প্রথম ধাপের পরীক্ষা। এক এক করে ৪টি ধাপ পেরিয়ে বিভাগের সেরা ৫ জন বাছাইকৃত প্রতিযোগী ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এবার আরো ভালো প্রস্তুতি নিয়ে এসেছি যাতে বাংলাবিদে এবার একটি সাফল্য অর্জন করতে পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে ভাষা বা উচ্চারণ যেটা আছে সেটা আমরা ভালো করে শিখতে পারি। বাংলাবিদ ইস্পাহানি মির্জাপুরের বাংলাবিদের আয়োজন সবসময় অনেক সুন্দর হয়। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা। এর মাধ্যমে স্টুডেন্টদের অনেক মেধার অনেক উন্নতি ঘটে। বাচ্চারাও যেমন এক্সাইটেড, আমরাও তেমন এক্সাইটেড। অন্যান্য ভাষার আগ্রাসন থেকে মুক্ত করে বাংলাকে আগামী প্রজন্মের হৃদয়ে ধারণ করে শুদ্ধ বাংলা চর্চার আন্দোলনে সম্পৃক্ত করতে ইস্পাহানির এই উদ্যোগ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আমাদের আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে বাংলাকে সারা বাংলাদেশে বাংলা যারা আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদের কাছে বাংলার সঠিক চর্চা, বাংলার সঠিক উচ্চারণ, বাংলার ঐতিহ্যকে সঠিকভাবে ছড়িয়ে দেওয়া। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১০ লাখ টাকা সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও সঠিক বানান এবং উচ্চারণের জন্য এটি একটি বিশেষ ক্ষেত্র হওয়ায় প্রতিযোগীদের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, শুধু নালা খাল পরিষ্কার করলেই হবে না, নগরবাসীকে সচেতন করতে পারলেই জলাবদ্ধতা মুক্ত হওয়া যাবে। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দেওয়ার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোর্শেদুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আসফিকুজ্জামান আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট। ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে, এই প্রতিপাদ্যে ময়মনসিংহে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার আয়োজনে সকল ধর্মের মানুষের সম্প্রীতি সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তৃতা করেন গোবিন্দগঞ্জ থানার অফিস ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও অন্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি সম্প্রীতি র্যালি বের করা হয়। বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান। পরিদর্শন করা কাজের মধ্যে রয়েছে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন, উপজেলা কার্যালয়, রাস্তা মেরামত ও উপজেলার পুকুর সংস্কার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও অন্যরা। ময়মনসিংহে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তাঁতি দল। পরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নওগাঁয় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। লক্ষ্মীপুরে জাকের পার্টির ইসলামী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার। জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন বাঙালির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ। সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডাদের মতবিনিময় সভা হয়েছে। সমষ্টির কারিগরি সহায়তায় কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রাঙামাটিতে উপাসনা ও বাইবেল পাঠের মাধ্যমে প্রাক বড়দিন উৎসব পালন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন খ্রিস্টান আন্তমণ্ডলিক বড়দিন উদযাপন পরিষদের আহ্বায়ক রেভা দীর্বোধন চাকমা। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং। অনুষ্ঠানে রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, কাপ্তাইয়ের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি সহ অন্যরা। উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে লাল ও সবুজ ক্রিকেট দল। দশ টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ৬২ ফুটের কিম্ভূত দানব। কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অভিনব এমন ভাস্কর্য নজর কাটছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। মাটি, বায়ু কিংবা সাগর মহাসাগর নয়, প্লাস্টিক দূষণ পৌঁছে গেছে মানব মস্তিষ্ক থেকে মহাকাশেও। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর দূষণের ভয়াবহতা বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের। পরিস্থিতি উন্নয়নে এখন আর প্রশাসনিক আর সাংগঠনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সার্বিক সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ। জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তাই কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিক দানব। সমুদ্র সৈকতের মধ্যে তো ফেলা উচিতই না, কারণ এখানে যে জীববৈচিত্র্য আছে সেগুলো ধ্বংস হয়ে গেলে আসলে পরিবেশ বিপর্যস্ত হবে। স্পট তৈরি করে দিতে হয় যে আপনি প্লাস্টিকগুলো কোথায় ফেলবেন। বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা এবং সমুদ্র দূষণ রোধের বাধ্যবাধকতা তুলে ধরতে ৪ মাস চলবে দানব প্রদর্শনী। মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। প্লাস্টিক দিয়ে বাজার কার্যক্রম আছে, ওখান থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে আমরা এই প্লাস্টিক বাদ দানবটা তৈরি করেছি। এমন আয়োজন বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক বার্তা দেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো। সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য সহ নানা উপহার সামগ্রী। আগামী প্রজন্মের জন্য একটি প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এর মাধ্যমে সবাই সচেতন হবে প্লাস্টিকের ব্যাপারে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।